দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এই পোস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিতে আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বলে উল্লেখ করেছেন তিনি। নাহিদের এই স্ট্যাটাসের পক্ষে বিপক্ষে অনেকেই প্রতিক্রিয়া দেখিয়েছেন। এবার আলোচিত এই ইস্যুতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে কথা বলেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গেল বুধবার বিবিসি বাংলায় প্রকাশিত এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার যদি নির্বাচনের ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা রাখতে ব্যর্থ হয় তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এরপর বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। এর পরপরই ফেসবুকে স্ট্যাটাস দেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি লেখেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১ বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা ১/১১ সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতি ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। এর জবাবে রুমিন ফারহানা বলেন, সরকারে থেকে যদি কেউ রাজনৈতিক দল করে এবং সরকার এটাকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করে তাহলে এখানে কিছু কথা থাকবে। মূলত এই কথাগুলোই বলেছেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকার জাতীয় সরকার না হলেও এই সরকারে আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে বলে মনে করেন উপদেষ্টা নাহিদ। এ বিষয়ে পোস্টে তিনি উল্লেখ করেছেন, সরকার গঠনের আগেই ৬ আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল, যারা মূলত বিএনপির লোক। এরকমভাবে সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে। এই ইস্যুতে ব্যারিস্টার রুমিন বলেন, বিগত ১৫ বছর বিএনপি সংশ্লিষ্টতার কারণে বছরের পর বছর অনেকের প্রমোশন আটকে ছিল। এখন নতুন প্রেক্ষাপট, নতুন পরিবর্তন। যে পরিবর্তন শুরু হয়েছিল ১৬-১৭ বছর আগে এবং এই পরিবর্তন ঘটাতে গিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলকে, বিশেষ করে বিএনপিকে অনেক মূল্য দিতে হয়েছে, সেটা জেলে গিয়ে, গুম হয়ে কিংবা ক্রসফায়ার সহ বিভিন্নভাবে। তিনি দাবি করেন সবচেয়ে বেশি নির্যাতিত দল বিএনপি এবং বিএনপির যারা কর্মী সমর্থক। ব্যারিস্টার রুমিন আরও বলেন, যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে ছিল তাদের প্রমোশন হবে না। আর যদি এরা কোনো ধরনের অন্যায্য সুবিধা নেয় তাহলে বর্তমান সরকারকে এর দায় নিতে হবে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।